হাই, গুড মর্নিং। এতদিন আমি শুধু সাকসেসের ভিডিও দেখিয়েছি, মানে হারভেস্টের গাছ লাগিয়েছি এই রকম। তো গাছ নষ্ট হয় সেই ভিডিওটাও দেখুন, মানে রোগ পোকা কীভাবে গাছ নষ্ট করে দিতে পারে আমি দেখাচ্ছি। যেমন এইগুলো আমার উচ্ছে গাছ, এখানে দেখুন ভরপুর ফুল ফল সব ধরে আছে। ওই যে পলিথিনগুলো আছে ওগুলো সব ভিতরে ফল আছে। তার পাশেই এই যে দুটো এই গাছটা আর এই গাছটা, এতে পোকা পোকা সেরকম আমি কিছু দেখতে পাইনি। তো মনে হচ্ছে ভাইরাল ইনফেকশানই কিছু একটা হয়েছে। তো আমি ওষুধ দিয়েও মানে নিম তেল স্প্রে করেছি, ফাঙ্গিসাইড স্প্রে করেছি, তাও কিছু হচ্ছে না। তো আমি এবারে গাছগুলোকে তুলে ফেলবো, কারণ আমার যেহেতু এইখানটায় একদম ভরপুর গাছ আছে, গাছের স্বাস্থ্য খুব ভালো, পাতার সাইজ খুব ভালো, ফল ধরছে ফুল ধরছে, সেখানে এই দুটো গাছ রাখলে যে কোনো মুহূর্তে এই রোগটা ওই গাছে ছড়িয়ে যেতে পারে এবং পুরো আমার এই এখানটায় কাল্টিভেশনটাই নষ্ট করে দেবে। তো এই গাছগুলো আমি তুলে ফেলবো আজকেই। আর দ্বিতীয় কেসটা হচ্ছে এই বেগুন গাছটাকে নিয়ে, একদম দিব্যি সুন্দর দেখতে পাচ্ছেন, কিন্তু এর একদম মানে মানে খতরনাক একটা পোকা এসছে, যেটাকে বলা হয় ফল ও ডগা ছিদ্রকারী পোকা। মানে এই ফল কচি কচি ফল দেখাচ্ছি, এই যে দেখুন কালো হয়ে আছে, দাঁড়ান, হ্যাঁ এই যে কালো হয়ে আছে, এখান থেকে ওই ফল মানে ঢুকে লার্ভা ঢুকে ফলটাকে নষ্ট করছে। ওই রকম ওই একই পোকা এরকম কচি কচি ডালের মধ্যে দিয়ে ঢুকে ও কি করবে, খেতে 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 একদম নিচ পর্যন্ত চলে যাবে, যেতে যেতে একদম পুরো গাছটাকে মেরে ফেলবে। এই জিনিসটাকে যদি প্রতিকার না করতে পারি, তাহলে আমার ছাদে যে কটা 15-16টা বেগুন গাছ আছে সব শেষ হয়ে যাবে। আর এই পোকাটা এমনই, নিম তেলে একদমই যেতে চায় না, মানে জৈবভাবে জৈবভাবে বলতে গেলে ফেরোমন ট্র্যাপ দিতে হয়, কিন্তু ফেরোমন ট্র্যাপ আমি আমতলায় কালকে দুটো বড় বড় সার দোকানে গেলাম, কোথাওই পেলাম না। অনলাইনে যেটা আছে অনেক দাম বলছে। তো সেই জন্য আমি কেমিক্যাল পেস্টিসাইডসই ইউজ করব, কিছু করার নেই আমার। তো এই এই তো এই ছিল ভিডিওর বিষয়বস্তু। মানে গাছ পোকামাকড় যদি একবার লাগে, কিছু ক্ষেত্রে ফিরিয়ে আনা যায়, কিছু ক্ষেত্রে ফিরিয়ে আনাই যায় না, তাকে নষ্টই করে দিতে হয়, নাহলে পুরো বাগানটাই নষ্ট হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুন্দর করে বাগান করবেন। টাটা।